নিজেকে বদলাও, তাহলে সমাজটাও বদলাবে। আমরা সবাই চাই সমাজ ভালো হোক, রাষ্ট্র উন্নত হোক, জাতি আলোকিত হোক, কিন্তু কি একবার ভেবেছি এই সমাজটা গড়ে উঠেছে কাদের দিয়ে? আমাদের দিয়েই। তাহলে সমাজ যদি খারাপ হয়, তার মানে আমরাই খারাপ। আমরা সবসময় বলি ওই মানুষটা খারাপ, কিন্তু কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছি আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার থেকে সমাজ কি শিখছে? আমি কি সত্যি এমন কিছু রেখে যাচ্ছি যা নিয়ে গর্ব করা যায়? আজ আমরা ধর্ম ভুলে গেছি, সংস্কৃতি ভুলে গেছি, ভিন্ন কালচারে মেতে আছি, ভেবেছি এটাই আধুনিকতা। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমি যেভাবে জীবন কাটাচ্ছি সেটা কি ইসলামের আলোকে সঠিক? আমাদের ধর্মে যা নিষিদ্ধ আমরা তাকেই হালাল বানিয়ে নিয়েছি। প্রেমকে আমরা ভালোবাসা ভেবে নিচ্ছি, অথচ তা জিনা। সিগারেট, গাঁজা, মদ যা আল্লাহ হারাম করেছেন আমরা তা সহজভাবেই নিচ্ছি। অশ্লীলতা, গালি, প্রতারণা, মারামারি, খুন সব যেন স্বাভাবিক হয়ে গেছে আমাদের সমাজে। কিন্তু ভাই, প্রশ্ন হলো এভাবে আর কতদিন চলবে? সমাজ কি একদিন হঠাৎ বদলে যাবে, নাকি পরিবর্তন শুরু হবে আমার আর আপনার ভেতর থেকে? আসল সত্য হলো পরিবর্তনের সূচনা হতে হবে আমার আত্মা থেকে। আমি যদি শুদ্ধ হই, আপনি যদি শুদ্ধ হন, তাহলেই সমাজ আলোকিত হবে, রাষ্ট্র বদলাবে, জাতি উন্নত হবে। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো মন্দ কাজ দেখবে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে। যদি না পারে তাহলে জিহ্বা দিয়ে বলবে, আর যদি সেটাও না পারে তবে অন্তরে ঘৃণা করবে। আর সেটাই হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। তাহলে আসুন আমরা শুধু অন্যকে বদলাতে উপদেশ না দিয়ে আগে নিজেকে বদলাই, নিজেকে গড়ি ইসলামের আলোকে, তারপর সমাজকে আলো ছড়াই। কারণ আমরা বদলালে সমাজ বদলাবে, সমাজ বদলালে রাষ্ট্র বদলাবে, রাষ্ট্র বদলালে পুরো দুনিয়া বদলে যাবে ইনশাআল্লাহ।